আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটা আনকমন ভিডিও। আমার এক ভাই, উনি সুদূর কুমিল্লা থেকে আমাদের এখানে আসছে। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম সুজন শাহ। আমি কুমিল্লা থেকে আসছি। পূর্বে অনেক জায়গাতে আমি শিখার চেষ্টা করছি বা ওইখানে ব্যর্থ হয়েছি। আসছেন কতদিন হয়েছে আসছেন এখানে? আমি এখানে আসছি 10 দিন হয়েছে। 10 দিন হয়েছে। তো উদ্দেশ্য নিয়ে আসছিলেন ড্রাইভিং শিখবেন। জি, বিভিন্ন জায়গার মধ্যে গেছেন গেছি। অতীতে, মানে যে বিষয়গুলো শেখার দরকার ছিল শিখতে পারেন নাই। না না, তো এখানে যেন আসছেন, আসার পরে কি আপনি এই বিষয়গুলো বুঝতে পারছেন? অবশ্যই আমি এখানে বিশেষ করে আপনার গাড়ি চালাতে গেলে, আপনার একটা গাড়ি চালাতে গেলে বিশেষভাবে হচ্ছে আপনার গাড়ির জাজমেন্টটা জানা দরকার পড়ে। তো আপনি কি গাড়ির জাজমেন্টটা পারেন, আইডিয়া করতে পারেন গাড়ি? পূর্বে আমি আরো অনেক 2-3 জায়গাতে আমি গেছিলাম। তো ওইখানে জাজমেন্টটা আমাকে শিখা নাই। এখানে আসার পর আমি জাজমেন্টটা শিখতে পারছি। স্টার্টিং এ মাপ, পার্কিং, তারপরে ব্যাগ, আরো অন্যান্য বিষয় অনেক কিছু আমি শিখতে পারছি। তার মানে আপনি এক কথায় এখন মানে একজন ড্রাইভারে যা পারে আপনি মোটামুটি তা পারেন নাকি? অবশ্যই, মানে অবশ্যই। আপনি ব্রেক, পার্কিং এবং আপনার গাড়ির যে আপনার আইডিয়া, জাজমেন্ট, এগুলো সব আপনি পারেন। জি, ইঞ্জিনের ব্যাপারে আপনার কতটুকু ধারণা আছে? মোটামুটি আমার বেসিক ধারণা গুলো আছে। মানে একজন ড্রাইভার হিসেবে যতটুকু জানার দরকার জানার আপনি মোটামুটি দরকার। জানেন তো? হ্যাঁ, এগুলো আমি জানি, জানতে পারছেন নাকি? জানতে পারছি এখানে। এখন যদি আপনাকে আমি বলি যে ইঞ্জিনের বনারটা খুলে আপনি ধরুন আজকে আমার এখানে চাকরি করতে আসছেন, কথার কথা। তো আমি আপনাকে যদি বলি যে আপনি যে চাকরি করবেন এখানে, তো চাকরি করলে তো আপনার একটা সচেতন ড্রাইভার হিসেবে কি কি চেক দিতে হয় গাড়ি চালানোর আগে, তো আপনি কি এই বিষয়গুলো চেক দিয়ে আমাকে দেখাতে পারবেন? অবশ্যই, এবং অবশ্যই, দর্শকের উদ্দেশ্যে কি আপনি এই বিষয়গুলো দেখাতে পারবেন? অবশ্যই। তাহলে আপনি 10 দিন এসে আসছেন, মানে 10 দিনে মোটামুটি আপনার এই বিষয়গুলো আপনার মোটামুটি ধারণা হয়েছে, ঠিক ধারণা না? হয়েছে, জি। তো আচ্ছা, আমি আপনার কাছ থেকে এখন আমি জানতে চাচ্ছি আর কি, প্রথমত আমি জানতে চাচ্ছি যে আপনি ইঞ্জিনের বনারটা কিভাবে খুলবেন এবং গাড়িটা চালানোর আগে আপনি কি কি চেক দিয়ে গাড়িটা নিয়ে বাইরে হবেন, এই বিষয়টা আমি প্রথমত জানতে চাচ্ছি। তারপর আপনি আমাকে গাড়িটা কিভাবে জাজমেন্ট করেন এই বিষয়টা আমাকে একটু বলবেন। এবং এই বিষয়টা অবশ্য আমাদের যে দর্শক আমাদের ভিডিওটা দেখতেছে ওনাদের অনেক উপকারে আসবে। আপনি জাজমেন্টটা কিভাবে করেন এই জাজমেন্টটা আপনি বলবেন, তো বললে ওনারা যারা ভিডিও দেখতেছে ওনারা জাজমেন্টের ব্যাপারে একটু ধারণা পাবে, ঠিক আছে? আর এখানে ইঞ্জিনের যে বিষয়গুলো আপনি চেক দিবেন একজন নতুন ড্রাইভার বা একজন চাকরিজীবী হিসেবে একটা জায়গার মধ্যে চাকরি করতে গেলে যে বিষয়গুলো চেক দিতে হয়, তো আমার ভাইয়েরা যারা ভিডিও দেখতেছে তারা যদি চাকরি করতে যাওয়ার পর অবশ্যই এই বিষয়গুলো যদি ইন্টারভিউর মাধ্যমে বলে, তাহলে হয়তো বা তাদের চাকরিটাও এলাও হইতে পারে, ঠিক না? তো অবশ্যই, আপনি এই বিষয়গুলো এখন আমাকে একটু কষ্ট করে দেখাবেন যে আপনি গাড়িটা সকালে বাইরে হওয়ার আগে কি কি চেক দিতে হয় এবং সচেতন ড্রাইভার হিসেবে আপনি কি কি দেখে গাড়িটাকে চালাবেন, ঠিক আছে? তো দেখাতে পারবেন না? অবশ্যই দেখাতে পারবো। তাহলে আমাকে একটু দেখান কষ্ট করে। গাড়ি চালানোর পূর্বে আমার কিছু বেসিক কিছু কাজ আছে, এগুলো করতে হবে এবং চেক দিতে হবে। তাহলে প্রথমে আমি বর্নারটা খুলে নিচ্ছি। মানে ওর ভিতর থেকে টান দিতে হয় বর্নার খুললে নাকি? জি, ভিতরে টান না দিয়ে কি বর্নার খোলা যায় না? না, খোলা যায় না, আচ্ছা ঠিক আছে। মানে প্রথম ওই জায়গা থেকে লকটা টান দিয়া তারপর ওই লকটা ছুটাইতে হয় হ্যাঁ, নাকি? লকটা অন করতে হয়। প্রত্যেকটা গাড়ি কি এরকমই থাকে? প্রত্যেকটা গাড়ি এরকমই থাকে। মানে ভিতরে টান দিয়ে পরে খুলতে হয়? হ্যাঁ, ভিতরের লকটা আপনি টান দিয়া অন করে তারপরে বর্নারটা হবে। খুলতে হয়। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। এরপরে তো প্রথমত আমি চেক করব রেডিয়েটর আমার পানি আছে কিনা। আচ্ছা আচ্ছা, রেডিয়েটর পানি আছে কিনা এটা আমি চেক করব। এখানে পানি যদি না থাকে তাহলে আমি পুনরায় পানি ফিল আপ করে দেবো। হ্যাঁ হ্যাঁ। তারপর দ্বিতীয়ত আমি চেক করব ইঞ্জিন অয়েল, আচ্ছা আচ্ছা, ওটা যথেষ্ট পরিমাণে আছে কিনা হুম সেটা আমি চেক করার জন্য জন্য আমি ডিপস্টিক দেখবো, আচ্ছা। ডিপস্টিকে কতটুকু আমার ইঞ্জিন অয়েল আছে। আর যদি সেটা আপনার ল হয়ে থাকে তাহলে আমি পুনরায় ফিল আপ করে দেবো। আচ্ছা, আর ফুল থাকলে ফিল আপ করা প্রয়োজন, মানে এফ পর্যন্ত রাখতে হবে? এফ পর্যন্ত এটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা, যদি আপনার ল থাকে অর্থাৎ এল থাকে তাহলে আমাকে পুনরায় ফিল আপ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ইঞ্জিন অয়েল চেক দিবেন আর রেডিয়েটর পানি চেক দিবেন, জি, এটা কি প্রতিদিনই দিতে হয়? এটা রেগুলার আপনার চেক দিতে হবে, মাস্ট। আর তৃতীয়ত হচ্ছে আমার জ্বালানি কতটুকু আছে। আচ্ছা আচ্ছা, সেটা হলো আমি গ্যাসে গাড়ি চালাচ্ছি, সেটা আমি চেক করব। আমার গ্যাসের একটা মিটার আছে, জি ওটা কতটুকু পরিমাণ গ্যাস আছে হ্যাঁ হ্যাঁ, সেটা আমি চেক দেব। দেওয়ার পর যদি গ্যাস দেখে আমার গন্তব্য যাওয়া পর্যন্ত গ্যাস সংকট হয় তাহলে সেটা আমি কোনো সিএনজি পাম্প থেকে ফিল আপ করে, মানে যদি সংকীর্ণ থাকে, শর্ট থাকে, তাহলে থাকে আমি সিজি পাম্প থেকে ফিল আপ করব। ফিল আপ করে নেব। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আর অন্যান্য আরো বিষয় আছে।
আপনার স্টারিং অয়েল আছে, তারপরে গিয়ার অয়েল আছে, আর অন্যান্য ব্রেক অয়েল আছে। ব্রেক অয়েল আছে, এগুলো দেখতে হবে। আর এগুলো সপ্তাহ বা 15 দিনে মাথায় দেখলেও চলবে। আচ্ছা আচ্ছা। আর প্রতিদিন আপনার কি দেখতে হবে, মানে রেডিয়েটরের পানি, রেডিয়েটরের পানি, ইঞ্জিন অয়েল, তারপরে জ্বালানি, মানে এটা মানে প্রতিদিনই আপনি গাড়ি নিয়ে বাইরে হওয়ার আগে এটা দেখতে হবে। আর একটা বিষয় দেখতে হবে, আমার 4টা চাকা আচ্ছা। পর্যাপ্ত পরিমাণে হাওয়া আছে কিনা, ওটা আমি ঘুরে দেখতে হবে। 4টা চাকা আমি ঘুরে দেখতে হবে যেন পর্যাপ্ত পরিমাণে হাওয়া আছে কিনা, এগুলো আমাকে দেখতেই হবে। তারপরে অ্যাডভান্স আরো অনেক কিছু আছে, যেমন ওইপারে পানি, ওইটাও ফিল আপ করে রাখতে হবে। হ্যাঁ, দেখা যায় অনেক সময় ধুলাবালু বা বৃষ্টি বাদলের জন্য ওইপারে পানি, অনেক সময় কুয়াশার কারণে গ্লাসের কারণে গ্লাস গুলো হয়ে যায়, তার জন্য পানির প্রয়োজন হয় গ্লাস ক্লিন করার জন্য, ওইটাও আমাকে চেক করতে হবে। এগুলো আমার বেসিক করতে হবে, মানে প্রতিদিনই করতে হবে। যাক আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়গুলো যা শিখেছি এই 10 দিনের মধ্যে আমি শিখি। মানে এই বিষয়গুলো আমি এখানে আসার 10 দিনের মধ্যে আমি এখানে আসার এখন তো আমার মনে হইতেছে আপনি যেভাবে আপনি বললেন, যে বিষয়গুলো আপনি দেখাইলেন, আপনি যে কোনো একটা জায়গার মধ্যে গিয়ে চাকরি করলে এইভাবে আপনি ইন্টারভিউ দিলে ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। অবশ্যই আমি দিতে পারবো। প্রত্যেকটা ড্রাইভারের উচিত, আসলে প্রত্যেকটা ড্রাইভারের উচিত এইভাবে দেখে বাইর হওয়া, ঠিক আছে? আপনার রেডিয়েটরের পানি, ইঞ্জিন অয়েল, জ্বালানি, হ্যাঁ, এবং চাকাগুলো হাওয়া ঠিক আছে কিনা, গাড়িটা ঘুরে দেখা, এবং আপনার ওই পারের পানি, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ড্রাইভারের কিন্তু এগুলা দেখে তারপর কিন্তু গাড়িটা নিয়ে বাইর হওয়া উচিত, ঠিক আছে? তো আপনারা যারা নতুন গাড়ি চালাইতেছেন, আপনারা অবশ্যই এই বিষয়গুলা ভালোভাবে দেখে তারপর কিন্তু গাড়িটাকে নিয়ে বাইর হবে, ঠিক আছে? এখন হচ্ছে উনি গাড়িটাকে চালাবে, উনি কিভাবে জাজমেন্টটা করে এই বিষয়টা উনি বোঝাবে। ওনার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আর ভিডিওটা কন্টিনিউ করেন, আর একটু দেখেন আপনারা ভিডিওটা, আরো কিছু আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আচ্ছা সুজন ভাই, আপনি এখন ইঞ্জিনের বিষয়গুলো তো আমাকে বোঝালেন, জি, বা দর্শকের উদ্দেশ্যে বললেন। এখন আপনি গাড়িটার জাজমেন্টটা আপনি কিভাবে করেন? গাড়িটা বাম সাইডটা কোন বরাবর তাকালে লাগতো না, কি আসে বিষয়, এই জাজমেন্টটা একটু আমাদেরকে যদি বলতেন, তার দর্শক যারা ভিডিওটা দেখতেছে ওনাদের একটু উপকার হইতো আর কি। তো আপনি আইডিয়াটা কিভাবে করেন আমাকে একটু বলেন। জাজমেন্টটা আমি মূলত বাম সাইডের জাজমেন্টটা আমি করি গাড়ির সেন্টার থেকে, আচ্ছা আচ্ছা, মাঝখান থেকে আমি জাজমেন্টটা করি। আচ্ছা আচ্ছা। আর সহজ বিষয় যদি আমি বুঝাতে চাই, তাহলে আমি একটা ট্যাপ দিয়ে আপনাকে আমি একটু সহজে বুঝাইতে পারবো, তাহলে একটু বুঝাই দেন আমাকে। ঠিক আছে? আমি ট্যাপটা আমি দেই, আপনি তাহলে সহজে বুঝতে পারবেন। আমি বাম সাইডের মেজারমেন্টটা নেই আপনার সেন্টার থেকে, মাঝখান থেকে। আচ্ছা, সহজে বোঝার জন্য আমি এখানে একটা ট্যাপ লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কি আপনার বাম সাইডের আইডিয়াটা না? জি জি, মানে এটা বাম চাকার যে সাইডটা আছে, ওই বাম সাইডের মেজারমেন্টটা আমি মাঝখান থেকে নেই, সেন্টার থেকে। আচ্ছা আচ্ছা। আর ডান সাইডের আইডিয়াটা? ডান সাইডের আইডিয়াটা আমি নেই, ডান সাইডের স্টিয়ারিং হুইল ঘেঁষে ঠিক এইভাবে আচ্ছা আনুমানিক 4 আঙ্গুল বা পিলার থেকে 4 আঙ্গুল দূরত্ব এখান থেকে নেই আমি, তার জন্য আমি সহজে একটা ট্যাপ দিয়ে দিচ্ছি। মানে এই দুইটা ট্যাপ দিলেন, এই দুইটা ট্যাপ মানে আপনি দেখে গাড়িটা চালাবেন? জি, এই দুইটা ট্যাপের মাঝখানে যদি কোনো কিছু আসে তাহলে আমার গাড়ির সাথে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আর যদি এই দুইটা ট্যাপের বাইরে থাকে তাহলে আমার গাড়ির সাথে লাগবে না। আর তার জন্য আমি শিওর হওয়ার জন্য বাম সাইডের লুকিং গ্লাস ফলো করব, ডান সাইডের লুকিং গ্লাস আমি ফলো করব, যেন মেক শিওর হওয়ার জন্য যেন আমার গাড়িটার সাথে কি আদৌ লাগছে না লাগে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো এই যে ট্যাপটা আপনি লাগাইলেন, এটা কিভাবে লাগাইবো? একটা নতুন মানুষ ধরেন আপনি সেই গাড়ি চালাবো, কিভাবে এই ট্যাপগুলো লাগাইবো? আপনি এখান থেকে কিভাবে ট্যাপটা লাগানোর জন্য সহজে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি সহজে। গাড়িটা বাম সাইডের যে চাকা, ওই চাকা বরাবর আমি যে কোনো একটা খুঁটি বা যে কোনো একটা চিহ্ন আমি দিতে পারি। তো আমি বাম সাইডের বাম চাকাটা সহজে বোঝার জন্য আচ্ছা আচ্ছা, আমি ঠিক এই বরাবর স্টিকটা দিলেন নাকি? এই স্টিকটা দিলাম, বাম চাকার বরাবর আমি হ্যাঁ হ্যাঁ স্টিকটা দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এখন আমি স্টার্টিং সিটে বসে আমি দেখবো আমার ট্যাপটা বরাবর স্টিকটা আছে কিনা। মানে কোন বরাবর দেখা যায়? কোন বরাবর দেখা যায়? এই দেখেন আমি স্টার্টিং সিটে বসছি, এখান থেকে একদম বরাবর ট্যাপটার বরাবর স্টিকটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনারা বাম সাইডে মাপটা নিতে পারেন। মানে যারা নতুন অবস্থায় ড্রাইভিংটা শিখবে তারা এই অবস্থায় মানে মাপটা নিতে পারেন। বাম সাইডের মাপটা আপনি এইভাবে সহজে নিতে
পারেন। একটা বিষয় আছে দেখেন, আমরা কিন্তু স্টিকটা এখানে রাখছি, কিন্তু মানে আপনি যেন রাখলেন বাম চাকা বরাবর রাখছেন, জি কিন্তু আপনি স্টার্টিং হুইলের জন্য বসছেন, এখান থেকে দেখা যাচ্ছে গাড়ির মধ্যখানে। হ্যাঁ 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 তো অনেকে যারা নতুন গাড়ি চালায় তারা মানে এই বিষয়টি মানে মাথার মধ্যে ঢুকাইতে পারে না যে আসলে আমি বাম সাইডের আইডিয়াটা ভাবে যে একদম বামের গ্লাসের সাইড থেকে হবে, এটা ভাবে। কিন্তু আসলে কিন্তু আইডিয়াটা হয় মধ্যখান থেকে। এই যে আমরা কিন্তু স্টিকটা কিন্তু বাম সাইডে চাকা বরাবর রাখলাম, একদম সাইডে আছে স্টিকটা, কিন্তু দেখা যাইতেছে সেন্টারে দেখে। তার মানে আমাদের আইডিয়াটা করতে হবে সেন্টার থেকে স্টার্টিং আপনি সিটে বসে আপনি সেন্টার থেকে এটা আইডিয়া নিতে হবে। আইডিয়াটা নিলে মানে এখন যে ট্যাপটা লাগাইলেন, ট্যাপটা এই চাকা মানে স্টিকটা বরাবর লাগানো আছে, আর স্টিকটা আছে চাকা বরাবর। এখন যদি আপনি স্টিকটার থেকে বাঁচায় যাইতে পারেন একটু ডানে নিয়ে ট্যাপের বাইরে ফেলে, তখন আপনার গাড়ির সাথে লাগবে না। এই বিষয়টি মানে মানুষে বুঝে না, যে বিষয়টা আপনি এখন বুঝাইলেন, তো অনেক অনেক ধন্যবাদ আপনি বিষয়টা বোঝানোর জন্য, বা আপনি কয়েকদিনের ভিতরে এত সুন্দরভাবে জাজমেন্টটা বুঝছেন, এটা আমরা অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে আপনি এখন গাড়িটাকে স্টার্ট কইরা এই খুঁটিটা থেকে বাঁচায় আমরা একটু দেখান, ঠিক আছে? খুঁটিটা থেকে বাঁচায় দেখান। অবশ্যই। আমার যে ট্যাপের মাঝখানে আমার যে খুঁটিটা, ওই খুঁটিটাকে মাঝখানে পড়ে না বাইরে পড়ে, সেটা আমি এখন চালিয়ে দেখাচ্ছি। আপনি এটা একটু দেখাইলে ভালো হয়। মানে এখন আপনি আইডিয়াটা কইরা মানে এই স্টিকের সাথে যেন আপনার গাড়িটা না লাগে। এখন গাড়িটা লাগবে না কি করলে, কেন নতুন লোক যদি গাড়িটা চালায় লাগবে না কি করলে? ট্যাপ তো লাগাইছি বুঝছি, এখন এই স্টিকের সাথে লাগবে না, কি কাজ করলে লাগবে না, মানে কি চিন্তা করতে হবে? এখন আমি যে ট্যাপ দিয়েছি, এই ট্যাপের বরাবর যদি আমি খুঁটিতে যাই তাহলে খুঁটিটা আমার লাগবে, আর ট্যাপটার বাইরে খুঁটিটা যদি রাখি তাহলে আমার গাড়ির সাথে লাগবে না। তাহলে আপনার যান তো দেখি সামনের দিকে জানবে। আমি ট্যাপটার বাইরে খুঁটিটা রেখে চলে এসেছি। আমি তো এতক্ষণ আপনাদেরকে আমার বাম দিকের মেজারমেন্ট দেখাইছি, এখন আমি ডান দিকে মেজারমেন্ট দেখাবো। আমার ট্যাপটার বরাবর এই খুঁটিটা আছে আমার সামনে, সেই খুঁটিটা থেকে আমি একটু বামে কেটে খুঁটিটা থেকে বেরিয়ে যাবো। আপনারা দেখবেন আমার গাড়ির সাথে লাগে কি না। আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এখন ডান দিকের মেজারমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু খুঁটি থেকে হালকা একটু বামে কেটে বেরিয়ে আসছি, কিন্তু আমার খুঁটি গাড়ির সাথে লাগে নাই। আচ্ছা, এতক্ষণ তো আপনি এখানে একটু আইডিয়া নিলেন, ঠিক আছে? তো এখন আমরা একটু রোডের মধ্যে আপনার ড্রাইভটা দেখতে চাই। আপনি এত 10 দিন যাবত এখানে ক্লাস করলেন, আপনি কিরকম ক্লাস করলেন, মানে আইডিয়াটা কিভাবে নেন আপনি? একটু রোডে চালায়, এখানে তো আপনার কোনো গাড়ি টাড়ি নাই, তো রোডের মধ্যে তো গাড়ি আছে, আপনি এই জাজমেন্ট দিয়ে কি রোডে চালানো যায় কিনা একটু আমাদেরকে দেখান। অবশ্যই। এখন যদি রোডের মধ্যে আপনার যে কোনো গাড়ি থাকে, তাহলে গাড়ি আপনি কি করবেন? আমার বাম সাইডে থাকলে বাম সাইডের ট্যাপের বাইরে ফেলাম, ডান দিক থেকে গাড়ি থাকলে আমি ডান সাইডে ট্যাপের বাইরে ফেলাম। মানে এই দুইটা টাইপের বরাবর আপনার সামনে যদি খালি থাকে, তাহলে আপনার গাড়ির সাথে কোনো কিছু লাগবে না। যদি দুইটা টাইপের ভিতরে কোনো কিছু আইসা পড়ে, তাহলে আপনার গাড়ির সাথে লাগতে পারে। হ্যাঁ, নাকি? জি। দেখেন সামনে আমার অনেকগুলো অটো আছে, এগুলো আমি আইডিয়া করে আপনাদেরকে দেখাবো। দূর থেকে আমার এই গাড়িগুলো আমার ট্যাপের মাঝখানে পড়তেছে, তো কাছে গিয়ে আপনার দেখাবো। এই দেখেন এই অটোটা আমার ট্যাপের মাঝখানে আছে, আমি হালকা একটু ডানে কেটে বেরিয়ে গেলাম, মানে এই অটোর সাথে লাগে নাই। সেম ভাবে এই অটোটা আমার ট্যাপের মাঝখানে আছে, তো আমি এই অটোটা হালকা কেটে আমি বেরিয়ে যাবো। সামনে আমার দুটো অটো আছে, হ্যাঁ, বাম দিকে আছে দুইটা, ডান দিকে আছে দুইটা। দুই টাইপের বাইরে ফেলাইতে হবে সব। এই দুনো সাইডে অটোকে আমি ট্যাপের বাইরে ফেলাইলাম, দেখেন। হ্যাঁ,
মানে মোট কথা হয়েছে আপনার এই যে দুইটা ট্যাপ, এই ট্যাপের মাঝ বরাবর সামনে ফাঁকা থাকলে আপনার গাড়ি এদিক দিয়ে যাবে। যাবে আর যদি এই দুইটা ট্যাপের ফাঁকে মানে দুইটা ট্যাপের মাঝ বরাবর যদি ফাঁকা না থাকে তাহলে যাবে না। যাবে না। তো সুন্দর ধারণা পাইলেন নাকি? জি, এই ধারণার পায়ে কি আপনার খুশি নাকি বাজার? অবশ্যই খুশি। অবশ্যই খুশি। তো আপনি আগে কি কোনো সময় ভাবছেন যে এইভাবে আপনি ধারণা করতে পারবেন? না, আমি কখনো ভাবি নাই এভাবে আমি আসলে গাড়ি চালাতে পারবো। আসলে আমি এভাবে কখনোই ভাবি নাই। সমস্ত আমার এই বড় ভাই ওনার ভিডিও সবসময় আমি দেখতাম, তো ওইখান থেকে আমি উৎসাহ পাইছি, মনে শক্তি পাইছি, না আমিও গাড়ি চালাইতে পারবো। ওই সুবাদ থেকে বড় ভাইয়ের কাছে আসা, তো উনি আমাকে যেভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, আশা করি আমার সমস্যা হবে না। আর ওনার দোয়া আর উপরওয়ালা আশীর্বাদ চাই যেন আমি এই কর্মটা করে রুটি রুজি করে খেতে পারি। তবে আপনি তো সুজন শাহ, মানে আপনি হিন্দু ধর্মের লোক, ঠিক না? হ্যাঁ। আপনি যেন আমার কাছে থাকলেন 10 দিন, আমি তো মুসলিম, আমার কাছ থেকে কি কোনো মানে এরকম কোনো কিছু করছেন? না, আমি কখনো ফিলিং হয় না আমি মুসলিম, আমি হিন্দু, উনি মুসলিম, এরকম কোনো অনুভবই হয় নাই। মানে একদম ভাই ভাইয়ের মতো আপনি আমার কাছে একদম থাকলেন। ঘরের ভাই যেরকম এর থেকে আরো ঘনিষ্ঠ ভাবে আমি ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ। তার মানে সব মিলিয়ে দিলে আপনি সেফি ড্রাইভিংটা শিখলেন নাকি? আমার মনে ইচ্ছাটা অনেক পূরণ হয়েছে, কিন্তু আমার ভুল হয়ে গেছে। আমি যদি এখানে আরো আগে আসতে পারতাম আমার জন্য প্লাস পয়েন্ট আরো হতো। প্লাস পয়েন্ট এখান থেকে ঘুরাই দিবেন। এখন ডানি মূল মিশি, আমি প্রথমত ইন্ডিকেটর দিয়েছি, দেন আমি লুকিং গ্লাস ফলো করে তারপর আসছেন নাকি? হ্যাঁ। মানে যখন আপনি গাড়িটা কি ঘোরাবেন, মেন রোডে ঘোরান বা ইউটার্ন যেটাই করেন, আপনার ডান ইন্ডিকেটর দিবেন এবং ইন্ডিকেটর, তারপর আপনার লুকিং গ্লাসও দেখবেন, লুকিং গ্লাস, তারপর আপনি গাড়িটাকে ঘোরাবেন। শিওর হয়ে আমি গাড়িটারে ঘুরাতে হবে। তো সব মিলে আপনি হ্যাপি নাকি? হ্যাপি, আমি অনেক happy। আচ্ছা, যাক। তো আমিও মানে খুব খুশি যে আপনি এত দূর থেকে আসছেন, কুমিল্লা থেকে এত দূর থেকে এসে আমার কাছে এসে, তাও আপনি হিন্দু ধর্মের একজন লোক, আমার ধর্মের না। তো আমি যেন আপনাকে খুশি রাখতে পারছি বা আপনাকে যেন আমি খুশি মনে কাজটা বুঝাই দিতে পারছি, আমি অনেক খুশি। আমি আপনার জন্য দোয়া করি অন্তর থেকে। অবশ্যই যে জায়গার মধ্যে এই কর্মটা করে খান, আল্লাহ যেন আপনারে বা উপরওয়ালা যেন আপনারে সহজ করে কাজটা, এই দোয়াটা আমি আপনার জন্য সবসময় করবো। আর আপনিও হিন্দু ধর্মের হন, কিন্তু মনের মধ্যে কিন্তু একটা দোয়া আসে প্রত্যেকটা। অবশ্যই যে তোমারই হোক, অবশ্যই আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো। অবশ্যই আমার বড় ভাইয়ের হ্যাঁ আমাকে শিখাইছে, এই শিখানোর মাধ্যমে রুটি রুজি কামাই করে খেতে পারতাছি। হ্যাঁ, ওই সুবাদ থেকে আমি বড় ভাইয়ের কল্যাণের জন্য প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, অবশ্যই ওনার কল্যাণ হয়, মঙ্গল কামনা করবো। 10 দিন এখানে থাকছেন আমার কাছে, যদি আপনার মনে কোনো কষ্ট পায় থাকেন তাহলে মাফ করে দিবেন, ঠিক আছে? আর তো ভিউয়ার্স, আসলে আপনারা ভিডিওটা একদম পুরোপুরি দেখলেন, আশা করি অনেক ধারণা আপনাদের হয়েছে। তো ভাই কিন্তু অনেক দূর থেকে আসছিল আমাদের এখানে, তো ভাই অনেক খুশি। ভাই কুমিল্লা থেকে আসছিল, ড্রাইভিং শিখছে আমাদের কাছ থেকে। তো ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যারা আমাদের কাছে অন্তরের যে আশা নিয়ে আসে, আমরা যেন অন্তরের আশাটা পূরণ করতে পারি বা মনের ইচ্ছাটা পূরণ করতে পারি। আর আপনারা যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আজকে এখানে যাচ্ছি, অচিরেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এর ভিতরে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।